বলিউডে যেমন একজন শাহেনশাহ আছে অমিতাভ বচ্চন, তেমন আছে তামিলে রজনীকান্ত। আর কলকাতা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আছে মহানায়ক উত্তম কুমার। আর বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে একজন একমাত্র আছেন, তার নাম নায়ক রাজ রাজ্জাক। নায়ক রাজ রাজ্জাক প্রয়াত হয়েছেন 7 বছর আগে। এরই মধ্যে তার সঙ্গে যে বিভিন্ন নায়ক নায়িকা আছে, পার্শ্ব চরিত্র অভিনেতা অভিনেত্রীরা আছে, বিভিন্ন সেক্টরে যে সমস্ত টেকনিশিয়ানরা আছে, তার সঙ্গে কাজ করতে করতে অনেকগুলো স্থির চিত্র ফটো তুলে রেখেছিল, ছবি তুলে রেখেছিল। সেই ছবিগুলো নায়ক রাজ রাজ্জাকের জন্ম কিংবা মৃত্যু দিনে তারা ফেসবুকে শেয়ার করে। সেরকম একটি স্থির চিত্র বর্তমান ভাইরাল হয়েছে। একটি স্থির চিত্র ভাইরাল হয়ে গেছে। একটি ফুটফুটে একেবারে চাঁদের মতো মেয়ে শিশু কোলের উপর বসে আছে নায়ক রাজ রাজ্জাকের, মাথায় তার টুপি, পরনে তার সাদা পাঞ্জাবি। সবার একই প্রশ্ন, কে মেয়েটি? মেয়েটি কে? এই নায়ক রাজ রাজ্জাকের কোলে বসে আছে। কি সুন্দর চাঁদের মতো একটি মেয়ে, কাঁদছে, হাত পা ছুড়ে কাঁদছে। নায়ক রাজ রাজ্জাককে তিনি চিনতে পারছেন না। তিনি যে এত বড় একজন অভিনেতা, এত বড় একজন নায়ক বাংলার, এই মেয়েটি কিন্তু ভুল করেও চিনতে পারছেন না। কিন্তু কালের কি বিবর্তন, যে মেয়েটি নায়ক রাজ রাজ্জাকের কোলের উপর বসে কাঁদছে চিৎকার করে, সেই মেয়েটি কিন্তু বাংলাদেশের একজন বিখ্যাত সেলিব্রিটি। কোথায় তার পদচারণা নেই। তিনি উপস্থাপক, নাটক অভিনয় করেছেন, বিজ্ঞাপন অভিনেত্রী, সিনেমার অভিনেত্রী। যেন তেন যাত্রার অভিনেত্রী নন তিনি, যাত্রার নায়িকা নন তিনি। বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খানের সঙ্গে তিনি একটি সিনেমাতে অভিনয় করেছেন। যেন তেন চরিত্র নয়, শাকিব খানের নায়িকা চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন 2023 সালে। কি চিনতে পারছেন এই মেয়েটিকে? অনেকে ধরে ফেলেছেন মেয়েটি কে। ওই যে শান্ত, তুফানে শান্ত। হ্যাঁ, ঠিক ধরেছেন, তার নায়িকা মাসুমা রহমান নাবিলা। কে দুর্দান্ত উপস্থাপক, দারুণ অভিনেত্রী, বিজ্ঞাপনে দারুণ অভিনয় করেন, নাচ করেন, সমস্ত কিছুর সঙ্গে আছেন। কিন্তু কি এক সৌভাগ্য তার যে বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাকের এই যে ছবি দেখতে পাচ্ছেন, তার কোলে বসে তিনি হাত পা ছুড়ে চিৎকার করছেন। মাসুমা রহমান নাবিলারা থাকতেন সেই সুদূর জেদ্দা। হ্যাঁ, সৌদি আরবের জেদ্দায়। সেখানেই তার পরিবার থাকতো 80 দশকে। সেখানেই গিয়েছিলেন নায়ক রাজ রাজ্জাক উমরা পালন করতে। তবে মাসুমা রহমান নাবিলার বাড়িতে নয়, তার বাড়িতে অতিথি হননি। অতিথি হয়েছিলেন তার প্রতিবেশী মাসুমা রহমান নাবিলাদের একজন নিকট আত্মীয়র বাসায়। আর তিনি যেন তেন কেউ নন, বাংলাদেশের খুব বিখ্যাত একজন অভিনেতা খলিলুল্লাহ খানকে আমরা চিনি। খলিল ভাই বিখ্যাত অভিনেতা, খল অভিনেতা, নানা চরিত্রে আমরা তাকে দেখেছি। সেই খলিলের ছেলে থাকতেন নাবিলাদের পাশের বাসায়। সেখানেই তার মা এবং বাবার সঙ্গে গিয়েছিলেন নাবিলা, এবং নায়ক রাজ্জাকের কোলে চড়ে এই ছবিটি তিনি তুলেছিলেন। তারপর জেদ্দায় যে সমুদ্র সৈকত আছে, সেখানেও তিনি নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে ঘুরেছিলেন এবং ছবি তুলেছিলেন। সেই ছবিগুলো তার কাছে আছে। কিন্তু কি ভাগ্যের নির্মম পরিহাস, এতগুলো বছর তিনি মিডিয়াতে কাজ করছেন। নাবিলা কিন্তু সেই যে জেদ্দাতে লেখাপড়া করেছেন এসএসসি পর্যন্ত, কারণ বাবা চাকরি করতো জেদ্দায়। সেখানেই তার শৈশব কেটেছে, দারুণ সময় কেটেছে। তারপর তিনি ফিরে আসেন ঢাকাতে এসে তিনি নুন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। ঢাকাতে এসে সেখানেই তিনি পরিচিত হন, তার কিছু বন্ধু হয়। সেই বন্ধুদের উৎসাহে তিনি শুরু করেন তার উপস্থাপনা করতে করতে 2005 সালে এবং ক্লাসের বাইরে বাংলা ভিশনের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠান তিনি উপস্থাপনা করেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নাবিলাকে। আমরা আয়নাবাজিতে দেখেছিলাম, আয়নার সঙ্গে কি দুর্দান্ত অভিনয় করেছিলেন এই নাবিলা রহমান। সেই নাবিলা কিন্তু শৈশবে নায়ক রাজ রাজ্জাকের কোলে বসে চিৎকার করে কেঁদেছিলেন। তার কাছে আরো অনেকগুলো ছবি আছে। কিন্তু নাবিলার বিরাট বড় একটি দুর্ভাগ্য, তিনি অনেক বছর যাবৎ মিডিয়াতে কাজ করছেন, কিন্তু কখনোই নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে তার দেখা হয়নি। এই আফসোস তার কণ্ঠে ঝরে ঝরে পড়েছে যে অনেকবার ভেবেছি তার সঙ্গে দেখা করব, কিন্তু কখনোই তার সঙ্গে দেখা হয়নি। কত অভিনেতা অভিনেত্রীর সঙ্গে দেখা হয়, কত
ইন্ডাস্ট্রির কত মানুষের সঙ্গে দেখা হয়, কিন্তু নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে আর দেখা হয় না। হঠাৎ করে 2017 সালে 21 আগস্ট তিনি শুনতে পান নায়ক রাজ রাজ্জাক চলে গেছেন নাবিলার দেশে। তার খুব আফসোস হয়েছিল নাবিলার। তার সঙ্গে দেখা হলো না, একটিবার দেখা হলো না। যার কোলে চড়েছিলাম শৈশবে, তার সঙ্গে একটু কথা বলতে পারলাম না। নাবিলা রহমান অসাধারণ একজন গুণীয় অভিনেত্রী। তার উপস্থাপনা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, যেহেতু মিডিয়াতে কাজ করি। দুর্দান্ত একজন উপস্থাপক, দারুণ একজন মানুষ এই নাবিলা। তার আফসোস একটাই, নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে তার কোনোদিন জীবিত অবস্থায় দেখা হলো না। শৈশবের যার কোলে চড়েছিলেন সেই বিখ্যাত অভিনেতার সঙ্গে দেখা। মিডিয়াতে তার কত শত মানুষের ইন্টারভিউ নেওয়া হলো, নায়ক রাজ রাজ্জাককে বলতে পারলেন না, আমি সেই যে আপনার কোলে শৈশবে বসে আমি কেঁদেছিলাম, চিৎকার করে ভয়ে কেঁদেছিলাম, আপনাকে চিনতে পারি। নাবিলার এই আফসোস সারা জীবন রয়ে যাবে। কিন্তু এই ছবিতে দারুণ দারুণ সব মন্তব্য করেছেন বিভিন্ন দর্শক। নাবিলা দারুণ একজন অভিনেত্রী। আমরা হয়তো তুফানের দ্বিতীয় পার্টেও তাকে দেখতে পাবো মেগাস্টার শাকিব খানের সঙ্গে। আজকে তিনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে, চঞ্চল চৌধুরীর সঙ্গে, মিডিয়ার অনেক বড় বড় অভিনেতার সঙ্গে, আজকে যারা শাকিব খান নায়ক রাজ রাজ্জাককে সবসময় ভালোবেসেছেন, তার আইডল মেনেছেন, সেই শাকিব খানের সঙ্গে নাবিলা কাজ করেছেন। সেটি হয়তো তার কিছুটা আফসোস ঘুচেছে। নাবিলা আরো অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু তার আফসোস রয়ে যাবে, রাজ্জাকের সঙ্গে তার দেখা হলো না। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকবেন। আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।